নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও সকলে ভালো আছি। আজকে শনিবার, এখন বাজে সকাল 5:30। আজকে জ্যৈষ্ঠ মাসের শেষ দিন, আশিরা সংক্রান্তি আজ। তো আমি ব্রাশ করতে করতেই ছাদে ফুল গাছে জল দিতে চলে এলাম। তো গাছে জল দিতে দিতেই আমি ছাদ থেকেই দেখতে পাই পিছন দিকে আমাদের জাম গাছে অনেকগুলো ছেলে জাম পাড়তে উঠেছে। তো আমি সঙ্গে সঙ্গে মুখটা ধুয়ে পিছন দিকে চলে এলাম জাম নেওয়ার। চলুন যাই পেছন দিকে, জাম পাড়ছে কয়েকটা ছেলে, নিয়ে আসি। আমি বাড়ি থেকেই দেখলাম যে গাছে উঠেছে, তো না গেলে তো আর দিয়ে যাবে না। এই অত ডগে যাস না, এখনই পড়ে গেলে কি হবে? ওখান থেকে পড়ে গেলে আর কিছু থাকবে? ওই পাড়া হয়েছে, আর নাম, আর পারতে হবে না। ওই ওকে কটা দেগা আর আমাদেরকে কটা দে, এতটা নিয়ে যা। এক্ষুনি পড়ে গেলে আর হাত পার কিছু থাকবে না। আর এই বাচ্চা বাচ্চা ছেলে চলে এসেছে সাত সকালে জাম পাড়তে, আর গাছের একদম কত উঁচুতে উঠেছে, কিছুতেই নামছে না। আমি বকাতে তখন আবার নামলো। যে জামগুলো ভেঙেছে এগুলো তো নষ্ট, এত সব ফেলা যাবে। আর এসে দেখি কিছুক্ষণের মধ্যে এক ঝোলা ওরা জাম পেড়ে নিয়েছে। ওরা ঝোলা নিয়েই এসেছিল, আর এত চালা, তলে ভালোগুলো রেখেছে আর ওপরে ওই কাঁচা কাঁচাগুলো রেখেছে। তো আমি চাইতে ওই কাঁচা পাকা ওগুলো দিল, আমিও আর কিছু বললাম না, চাইলে হয়তো ভালো দিত। আমার লক্ষণের মতো হয়ে গেছে একটু। তো এসে দেখি বাবার নিম পাতা জিউলি পাতা সব পেরে দরজায় দেওয়া হয়ে গেছে। আমিও চা করে নিলাম। তো চা করতে করতে দেখি রিজু এখনও স্নান করছে বাথরুমে। তো তেঁতোর এটা কেটে নিলাম, তো এটা রেখে দিলাম। তো স্নান করে ও এটা মুখে নিল। এটাতে আছে আম, জাম, খেজুর, মসুরির ডাল, নিম পাতা আর করলা আর কেলা কোড়া আছে একটু। তো ও তো বেছে বেছে নিচ্ছে, মানে বেছে বেছে নিতে গিয়েও হয়তো নিম পাতা একটু বেশি চলে গিয়েছে, তাতেই মুখটা এমন করলো, তাড়াতাড়ি মুখে কুলকুচি করলো, করে জল খেলো। মানে ও এটা পছন্দই করে না খেতে, তাও খেতে হয় আজকে। তো রিজু তো খেয়ে ট্রেন ধরার জন্য বেরিয়ে গেল। তারপরে আমি বাসি নাইটিটা চেঞ্জ করে আমি চলে এলাম রান্নাঘরে। আমার সবজিগুলো কাটাও হয়ে গেছে, এদিকে কুকারে ঘুগনি বসিয়ে দিয়েছি। আজকে কাবলি ছোলাতে আর মটরে মিশিয়েই ঘুগনি করছি। আর এতক্ষণে কাকিও চলে এসছে। কাকি একেবারে পাশের বাড়িতে শাক পাড়ছিল সজনে, তো কাকি শাক নিয়েই ঢুকছে। আমিও রান্না বসিয়ে দিয়েছি, আলু ভাজা করলা ভাজা হয়ে গেছে। আর করলাটা নামিয়ে আমি কিঁদুরিটা ভাজতে দিয়ে আমি শাক বাছছিলাম। তো শাক ভাজতে ভাজতেই দেখি যে কিঁদুরিতে ধুমো উঠছে। তো এসেই দেখি কিঁদুরিটা অনেকটাই পুড়ে পুড়ে গেছে। তো নামিয়ে নিয়ে আমি এই পিরালোটা বসিয়ে দিলাম। এই পিরালোটা আমরা না আগে চিনতাম না, কারণ আমাদের ওই বাবার বাড়ির সাইডে এগুলো আজকের দিনে আর খায় না, আর আমি চোখেও এগুলো দেখিনি। আমি এটা বিয়ের পরেই দেখছি। এই পিরালোর নামটাও আমি কিন্তু কোনোদিন শুনিনি, এখানেই প্রথম খাচ্ছি। তো আমার এই তাড়াহুড়ো দেখে কাকি আবার শাক বাছতে বসে গেল। তো শাকটা খুলে ওই কাকি আমি দুজনে মিলেই বেছে নিয়ে অবশ্য। আর সকালে এই তাড়াহুড়োতে ওই সজনের শাক বাছা খুব কঠিন। আর এই যে কেলাকুড়াটা ওই দুটোই পেয়েছিল, ওই লক্ষণের মতো একটু ভেজে নিলাম। আর আমরা চাটনি করলাম, আর আমরা দিয়ে মসুরির ডাল করলাম। আজকে আমাদের প্রায় ঘরেই হয়তো এই একই রান্নাই হবে, বিশেষ করে এই 5 রকম ভাজা, ডাল, আমরা চাটনি, সজনের শাক তো থাকবেই। আজকে আশিরা সংক্রান্তি, এগুলো তো খেতেই হয়। আর অন্য এবার যার যেমন হয় তরকারি করে। আমাদের আজকে সেরকম কিছু তরকারি হয়নি, এই 5 রকম ভাজা, ডাল, সজনের শাক আর এই আমড়ার চাটনি হয়েছিল। কারণ বাড়িতে সেরকম সবজি ছিল না, ও 3 দিন থেকে বাড়িতে ছিল না, রামপুরহাটে ছিল, ওই জন্য সবজি আনা হয়নি। এই কাকি কালকে গিয়ে কিঁদুরিটা আর করলাটা নিয়ে এলো। তো শাকটা আমি সোডা লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। সেই সময় ছেলে ফোন করছে যে মা, মামারা আসছে। তো ছেলের জন্য কিছু কিছু ভাজা তুলে রাখলাম, খেতে হয় বলে রাত্রে এসে খাবে। তো ততক্ষণে ওরা চলেও এসেছিলো। ওদের জন্য তাড়াহুড়ো করে থামস আপ, সিঙাড়া আর মিষ্টি নিয়ে আসা হলো। তো আমার খেয়াল ছিল না আজকে আশিরা সংক্রান্তি, ওরা তো সিঙাড়া খেলো না, ও ঘুগনি করেছিলাম, ওই ঘুগনি খেলো আর মিষ্টি আম দিয়েছিলাম। তো ওরা চলে গেল, আমার ভাইজির বিয়ে, তার জন্য নিমন্ত্রণ করতে এসেছিলো। তো ওরা চলে যাওয়ার পর আমি তাড়াতাড়ি ওকে ভাত দিয়ে স্নান করে নিলাম, কারণ আজকে সকাল থেকে কিছুই খাইনি। এই সংক্রান্তি, তিতোটা মুখে নেব তারপরে খাবো বলে কিছুই খাইনি, না খেয়েই আছি। তো স্নান করে আগে তিতোটা খেয়ে নিলাম, খেয়ে জল খেলাম। আমিও রিজুর মতোই ওই বেছে বেছেই খাচ্ছিলাম। আমিও ওই কাঁচা করলা, নিম পাতা সেরকম খেতে পারি না, তো ওই একটু খালি একটু করে কেটে কেটে একটু খেলাম। খেয়ে আমি ভাত খেয়ে যে সকালে জামগুলো এনেছিলাম, কয়েকটা তো পাকা ছিল, সেই পাকা জামগুলো খেয়ে নিলাম। কে
জাম খাবি? দুধু খা, তোরা জাম খেতে হবে না তোদেরকে। আর জাম খেয়ে বারে বারে আয়নার সামনে দেখছি জিভ বের করে করে কতটা নীল হয়েছে। মানে আগেও তাই করতাম, সবাই মিলে খেতাম, দিয়ে সবার জিভ বের করে করে দেখতাম যে কার কতটা নীল হয়েছে। তো তারপরে তো আমি জানালা খুলে দেখি এই যে এই মহারানীকে। নাম নাম গাছ থেকে নাম, ওখান থেকে পড়লে তো ডাল বেরিয়ে যাবে। গাছের ডগে চেপেছে হাওয়া খেতে, পড়লো, ঘুমাতে লাগলো উঠে, এই পড়লো। গাছটাই কত সুন্দর উঠেছে, উঠে ঘুমোচ্ছে দেখুন, হাত পা ছেড়ে পা দুটো ওই দিকে পড়ে গেছে, একদম নিশ্চিন্তে ঘুমোচ্ছে। ও যতবার আমি ডাকছি ততবার একবার করে তাকিয়ে তাকিয়ে দেখছে, আবার কত সুন্দর ঘুমোচ্ছে, আর হাওয়াও দিচ্ছে। আর গাছটা এত বড়, মানে আমি ওপর থেকে ক্যামেরা করছি, তাহলে বুঝতেই পারছেন গাছটা কত বড়। তো আমি তো ডেকে ডেকে নামাতে পারলাম না, ঘুমটা কোনো রকমে ভাঙিয়েছি, মানে ঘুমটা ভাঙলো কিন্তু নামছে না কিছুতেই। তো আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করলাম, আর যতবার আমি ডাকছি ততবার আমার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, কিন্তু নামছে না। আর রানিমা গাছ থেকে যে কখন নেমেছে সেটাও আর আমি জানি না, কারণ আর একবার ভাত করি, গ্যাস মুছি, ততক্ষণ কিন্তু ছিল। তারপরে আমি দুপুর হয়ে গেছে, শুয়ে পড়েছিলাম, আর নামাটা দেখিনি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।